এই পরিস্থিতির জন্য দায়ী কে? কিছু কিছু কথা বলা হচ্ছে যে এই জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কোনো অনুমতি আছে কিনা, বা বিমানটি এখানে কিভাবে আসলো, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। আবার বলা হচ্ছে, আমি আরো কিছু কথা বলবো, দেশে যখন এই রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে সারা বাংলাদেশে, সেই মুহূর্তে সকলকে স্তব্ধ করে দিয়েই কিন্তু আজকের এই বিমান দুর্ঘটনা, অনেকে বলছেন এগুলো আমরা আমাদের কৃতকর্মের ফল। মানে আমরা এত বিশৃঙ্খল হয়েছি, এত উশৃঙ্খল হয়েছি, ক্ষমতা যাওয়ার লোভ আমাদের মধ্যে এত বেশি বেড়ে গেছে, যেই কারণে একটা ধ্বংস এসছে, কিন্তু ধ্বংস এসছে আমাদের নিরীহ কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীদের উপর। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত এনেছে প্রশিক্ষণ বিমান। জনাব স্যার, আপনি এই মুহূর্তে একটু আপনার এক্সপিরিয়েন্স, বাংলাদেশের এখন কি অবস্থা সেটি যদি একটু শেয়ার করেন। জি প্লিজ। ধন্যবাদ। দেখুন, ফ্লাইট সেফটি বলে একটা বিষয় আছে। জি। আপনার তার স্ট্যান্ডার্ড প্রটোকল আছে, রুলস অফ এঙ্গেজমেন্ট আছে। এখন আপনি যে ইঙ্গিতটি করলেন, জনবহুল এলাকার উপর দিয়ে আপনার এই ধরনের বিমান চালনার কতটা আপনার ঝুঁকিহীন, সেটি নিয়ে কথা বলা দরকার। আমার বড় মামা মিসবাউদ্দিন খান, তিনি সাবেক সংসদ সদস্য, তার যে মেমোয়া, সেখানে তিনি লিখেছেন যে তিনি যখন কিশোর, সেই সময় তারা পিকনিক করতে যেতেন তেজগাঁও এয়ারপোর্ট, এই যে যেটা আমাদের শহরের মধ্যে, মানে এটা তখন ছিল শহরের বাইরে, খেয়াল করেন। এবং এই যে কুর্মিটোলা এয়ারপোর্ট, এটাও কিন্তু ইন এ ওয়ে যখন তৈরি করা হয়েছে শহরের বাইরে। এখন আমাদের ঢাকা হচ্ছে দি সিটি অফ দ্য কান্ট্রি, ক্যাপিটাল, এবং দিন দিন দ্রুততম হারে এখানে মাইগ্রেশন ঘটছে পুশ এন্ড পুল ফ্যাক্টরের কারণে। এবং আপনার পুরো দেশের সবাই বিভিন্ন কারণে সবাই ঢাকামুখী। এখন এমত অবস্থায় আমাদের উচিত ছিল অনেক আগেই আমাদের এই বিমানবন্দরগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া। স্যার, বিগত সরকার কিন্তু চেষ্টা করেছিলেন একটা প্রতিরোধের মুখে আরিয়াল বিলে সেটা নেওয়া যায়নি। তারপরে চিন্তা করা হচ্ছিল সেটি আপনার ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া, তাও সম্ভবপর হয়নি। এখন আপনার যে বিষয়টা জরুরি সেটি হচ্ছে অনতিবিলম্বে যদি আপনি এই বিমান ঘাঁটি, যেটি আমাদের কুর্মিটোলায় অবস্থিত, কিংবা আপনার এই তেজগাঁও এয়ারপোর্ট, যেটি বিমান ঘাঁটি, মানে বাসার বেইজ এবং বঙ্গবন্ধু বেইজ, এই অঞ্চল থেকে যদি অন্যত্র নিয়ে না যান, ভবিষ্যতে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা থেকে যাবে। এটা যদি আই ওপেনার হয়, লেসন্স লার্নড হিসেবে আমরা দেখি, তাহলে আপনার মনে হবে যে আমরা এর মধ্য থেকে একটা উপসংহারে উপনীত হলাম। কিন্তু আমাদের যে কালচার, আমরা অচিরেই বিষয়টা হয়তো ভুলে যাব, নতুন কোনো ইস্যু নিয়ে ব্যাপৃত হয়ে যাব। তবে আমার জানা মতে এতগুলো কোমলমতি শিশু, সম্ভাবনাময় প্রাণ একসঙ্গে একযোগে কোনো দুর্ঘটনায় প্রাণ হারায়নি সাম্প্রতিককালে। স্যার, অজয় লিখেছেন, দেশের প্রতিভাবান চিকিৎসক সেবক সবাইকে বিভক্ত করে রেখেছে এই সরকার। বার্ন ইউনিটের চিকিৎসা সেবায় ডক্টর সামন্তলাল সেনের বিকল্প হয় না। জি জি স্যার, অনেক কথা বলছেন স্যার। এয়ারপোর্টের ব্যক্তিগতভাবে সামন্তলাল সেনকে চিনতাম যখন তাকে কেউ চিনত না। খেয়াল করেন, আপনার এই মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, রাজকীয় ডেনমার্ক সরকারের অর্থায়নে পুষ্ট যে প্রকল্প বা প্রোগ্রাম, তার একজন ইনস্টিটিউশনাল এক্সপার্ট হিসেবে আমার দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে আপনার একটা ইভ্যালুয়েশন রিপোর্ট প্রণয়ন করা। তখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য সেটার উপযোগিতা কেমন, সেই লক্ষ্যে আমরা এই অনুসন্ধানী
মূল্যায়নের কাজটি করেছিলাম। তখন ডক্টর সামন্তরা সেনের সঙ্গে আমার পরিচয় ঢাকা মেডিকেল কলেজ, এই জি জি বার্ন ইউনিট সেটি প্রতিষ্ঠা হয়েছিল। জি এবং এই নিমতলিতে যখন ট্র্যাজেডিটা হয় তখন কিন্তু এই বার্ন ইউনিট থাকবার কারণে মূল্যবান প্রাণ বেঁচেছে। বাঁচানো গেছে। জি এখন জি বিশেষজ্ঞ মানুষের আপনার এই রাজনৈতিক সংশ্লিষ্টতাটা মানুষকে কিন্তু ব্র্যাকেটেড করে ফেলে। এখন খেয়াল করে দেখেন, তিনি যদি আওয়ামী লীগের ক্যাবিনেটে না থাকতেন, তাকে সবাই আপনার মনে করত যে তিনি এখন একটা যেই ভূমিকা রাখতে পারতেন সেটা নিয়ে কোনো জি। ট্যাগিং হওয়ার সম্ভাবনা থাকতো না। জি কিন্তু আমাদের এখানে যখন ট্যাগ কালচার গোপালগঞ্জে জন্ম দিয়েছে, আপনার পটিয়ার ঘটনাটা থেকে মাঠ প্রশাসনে যারা আছেন তারা লেসন্স নিয়েছেন যে জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে ওই স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত করবার ট্যাগিং শুরু জি, হতে এটা পারে। ঠিক ঠিক সেই জি স্যার। বিবেচনায় তারা কিন্তু 144 ধারা মানুষ হত হবার পরে জারি করেছেন, হওয়ার আগে নয়। জি তো এখানটায়ও জি আপনার যে অবস্থাটা, জি আপনার এই ঘন বসতিপূর্ণ স্কুল কলেজ এই জি এলাকার উপরে কেন তিনি এই বিমানটি নিয়ে এসেছিলেন? আমার ধারণা ওখানে একটা খেলার মাঠ আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানই থাকে। আশেপাশে এই ঘন তো পূর্ণ শহরে এই খেলার মাঠ ছাড়া আর ওপেন স্পেস কিন্তু নেই। আপনি যদি জি। ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় তাহলে তো জি। এইরকম জায়গায় বেছে নেবে। এখন এখানে জি। দুর্ঘটনা তো দুর্ঘটনা, জি 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 ওকে ধন্যবাদ স্যার। আমি একটু দুর্ঘটনা ঘটানোর বা ঘটবার যে বেসিসটা সেটা যদি আগে থেকেই আপনি নির্মূল করতে পারেন, অর্থাৎ জি বড় শহরের মধ্যে এই বিমান জি। চালনার যে ব্যাপারটা সেটা যদি সেখান থেকে রিমুভ করে ফেলেন তাহলে কিন্তু আর জি। এই ধরনের ঘটনা জি ঘটবার জি সুযোগ জি থাকে জি না। জি স্যার, আপনার কথা থেকে কিছু ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা এসছে। ঢাকা কুর্মিটোলা যে বিমান প্রশিক্ষণের যে বিমান বন্দরটি রয়েছে এটিকে দূরে সরিয়ে নেওয়া, এখানে কোনো বিমান ল্যান্ড অথবা ট্রেনিং সেন্টার হতে পারে না। ঢাকার বাইরে দূরে কোথাও যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেটা উচিত। কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও সাধারণের প্রাণহানির আশঙ্কা থাকে না। আমাদের বিগত সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু কয়েকবার চেষ্টা করেছিল ঢাকার বিমানবন্দর, বড় বিমানবন্দর বাংলাদেশের আড়িয়াল খাঁর ওখানে করার জন্য পদ্মার পাড়ে, কিন্তু বহু চেষ্টা করেছে, বহু প্রাণহানি ঘটেছে, সেটা নিয়ে নানান ষড়যন্ত্র হয়েছে, সেখানে বিমানবন্দর স্থাপন করতে দেয়া হয়নি। আপনি বলেছেন ময়মনসিংহ একবার চেষ্টা করেছিল শহর থেকে দূরে কোথাও বিমানবন্দর স্থাপন করা, কিন্তু কিন্তু সেটাও হয়নি। বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটি, সেটাও কিন্তু একদম শহরের মধ্যে। পৃথিবীর আর কোনো দেশে এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানবন্দর নেই। আমাদের প্রশিক্ষণ বিমানবন্দরও ঢাকার ভিতরে, আমাদের ক্যান্টনমেন্টও ঢাকার ভিতরে, আমাদের বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর যেটি সেটিও ঢাকার একদম আমাদের ঘরের পাশে। এক সময় দূরে ছিল, কিন্তু এখন সময় এসছে এটা দূরে সরানোর, স্থানান্তরিত করার চেষ্টা করেছে বিগত সরকার, কিন্তু পারেনি। আমি আরেকটা কথা বলতে চাই, দেশব্যাপী যে বিশৃঙ্খলা চলছে, দেশব্যাপী যে গণহত্যা চলছে, দেশব্যাপী যে অনাচার অঘটন চলছে, ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা লড়াই হচ্ছে, এবং এনসিপি নামক একটা অনিবন্ধিত দল যেভাবে মানুষকে হুঙ্কার দিয়ে যাচ্ছে, সবকিছু মিলেই দেশে কেউ কেউ 10 লক্ষ লোক সরোয়ার্দী উদ্যানে সমাবেশ ঘটাচ্ছেন, ক্ষমতায় যেতে চাচ্ছেন, নানান রকম স্বপ্ন দেখাচ্ছেন, সরকারের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন চলছে, সেনাবাহিনী বিতর্কিত ভূমিকা পালন করছে। ঠিক সেই সময় কোমলমতি শিশুদেরকে প্রাণ দিতে হলো, সারা বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে, এবং সেই এই কোমলমতি শিশুদের উপর দিয়ে সেটি এখন গেল। এখন এটা নিয়ে নানান কথা হচ্ছে, কেউ বলছে আমেরিকা থেকে বিমান কিনতে হবে, কেউ বলছে যে নতুন এয়ারপোর্ট স্থাপন করতে হবে, কেউ বলছে যে এটা ষড়যন্ত্র, কেউ বলছে যে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছে, কেউ বলছে যে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, আবার কেউ বলছে নিছক দুর্ঘটনা, আবার কেউ বলছেন যে জনবহুল এলাকায় কেন বিমান প্রশিক্ষণ, কোন ভুল ক্রমে সেটা চলে এসছে কিনা, অথবা আপনি যেটা বললেন যে মাঠের হয়তো কোনো যান্ত্রিক ত্রুটিতে তিনি তখন কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কিনা, জরুরি ল্যান্ডিং এর কোনো চেষ্টা করেছিল কিনা, ঢাকা শহরে সেরকম কোনো খালি জায়গা নেই, স্কুল মাঠে হয়তো তিনি ল্যান্ড করতে চেয়েছিলেন, সেরকম ঘটনা হতে পারে। কিন্তু
কোমলমতি শিশুদের প্রাণ গেল, এটি আমরা এটি অপূরণীয় ক্ষতি, এবং তাদের বাবা মায়ের এখন মনের কি অবস্থা সেটি সহজেই বোধগম্য। স্যার, আপনি আরেকটু বলবেন যে আমাদের ক্যান্টনমেন্ট ঢাকার ভিতরে, আমাদের এগুলো একসময় ঢাকার বাইরে ছিল, কিন্তু প্রয়োজন অনুযায়ী সময়ের প্রয়োজনে মানুষ সেটা স্থানান্তর করে। আমাদের এগুলোর ব্যাপারে কি একটু মনোযোগী হওয়া উচিত কিনা? এয়ারপোর্ট, প্রশিক্ষণ কেন্দ্র, বিমান প্রশিক্ষণ, ক্যান্টনমেন্ট, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। দেখুন, আপনার বলদার যে জমিদার, তাদের জমিদারির যে ভূমি, সেখানটায় গড়ে উঠেছে সেনানিবাস এক। দ্বিতীয়ত, সেনানিবাসের অধিকাংশ জায়গা কিন্তু বিমান বাহিনী, মানে বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার জাপানি আক্রমণের ব্যূহ হিসাবে যাতে কাজ করতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এয়ার স্ট্রিপ গুলো গড়ে উঠেছিল। স্যার একটু থামাই, স্যার একটু বলি স্যার, এইচ.কে মানাক, ইসমাইল বলদ আর চোরা কলিমুল্লাহ, আপনারা এখনো এই কথাগুলো বলছেন। আপনাদের এই যে কারণে আজকে এই বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশে, যে কারণে বাংলাদেশে এখন কোমলমতি শিশুদেরকে প্রাণ দিতে হয়েছে। সো একটু এই মুহূর্তে একটু সুন্দর কথা বলা শিখুন, জি প্লিজ। তো যেটা আমি বলছিলাম, আপনার নিয়তি কিভাবে কন্ডিশন করে দেয়। আপনার দয়াল এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে প্রয়াত আহমদ শরীফ স্যার, তাকে অফার করেছিলেন যে এই পুরনো এয়ারপোর্ট যেটি আমাদের তেজগাঁও বিমানবন্দর, এই পুরো জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক প্রকল্পের জন্য তিনি দিয়ে দিতে চান। কিন্তু নীতিগত কারণে আমাদের শিক্ষকরা রাজি হননি, শিক্ষক নেতৃবৃন্দ রাজি হননি, এবং সে কারণেই কিন্তু এটি বিমানবন্দর থেকে গেছে। না হলে এটাও কিন্তু বনানী ডিওএইচএস এর মতো, মিরপুর ডিওএইচএস এর মতো শিক্ষকদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় রূপান্তরিত হতো। খেয়াল করেন, সিদ্ধান্ত নিলে কি কারণে, কিভাবে, কি বিষয় কন্ডিশন হয়ে যায় এবং তার ফলে পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে, এটা তার একটা প্রমাণ। জি জি জি, হ্যাঁ ঠিক আছে। ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, ট্যাগিং কালচার। ধরুন একজন মন্তব্য করে ফেললেন যে চোরা কলিমুল্লাহ, খেয়াল করেন, আমি কিন্তু অ্যাভয়েড করছি না বিষয়টা। আই এম রেডি টু ফেস দ্যাট। আমি কি আমি সেটা দেখাতে চেয়েছি না ওনার কিছু চুরি করেছি, খেয়াল করেন, পট করে বলে দেবেন। এই যে অসংস্কৃত চিন্তা ভাবনা কিংবা আপনার এই যে এনুয়েন্ডো আবিষ্কার করার চেষ্টা, এরকম একটা দুর্ঘটনার মধ্যে সেই দিকে খেয়াল নেই, কিন্তু নিম্ন আপনার সংস্কৃতি বহিঃপ্রকাশ ঘটনাটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ হচ্ছে কিনা সেটা চিন্তা করার জন্য আমি সোল সার্চিং করতে বলবো সংশ্লিষ্ট ভদ্রলোককে। জি জি, এটা ভালো বলেছে। আমাকে বলেছে বলদ, আমাকে বলেছে বলদ। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তুমি বলদ ছাড়া আপনি হলটাস করতে পারবেন? খেয়াল করেন, আপনি বাংলাদেশে এই যে আপনার যে খাবার টেবিলে আপনি যে অন্নটা পান, এটা তো বলদদের সবচেয়ে বড় অবদান আছে। তারা যদি অপমান করা হয়েছে, তাহলে আমরা তো এখনো ট্রাক্টর কালচারে সেভাবে অভ্যস্ত হইনি। না জি জি স্যার, ঠিক আছে, আপনি চমৎকার বলেছেন। আমরা ঠিকই আছে, এগুলো প্রতিবাদ প্রতিরোধ করা দরকার। যে হুট করে একটা কথা বলে দিলাম, এখন যে কথায় আমরা আসতে চাই যে উত্তরায় প্রচুর রক্ত প্রয়োজন, নিশ্চয়ই আমাদের বার্ন ইউনিটের প্রচুর রক্ত প্রয়োজন। ব্যাপার হচ্ছে একজন কলেজের ছাত্র, তিনি রক্ত দেওয়ার জন্য আগ্রহী হয়েছিলেন, তাকে মাফ করা হয়েছে এই বিবেচনায় যে তিনি একসময় ছাত্রলীগ করতেন। খেয়াল করেন, মানে মানবতা কোথায় গিয়ে থেকে শেষের পরে আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যদের তাকে উদ্ধার করতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা যাই ঘটুক, আমরা ওই যে রক্ত প্রয়োজন হতে পারে, রক্ত প্রয়োজন হতে পারে, মানে কি হওয়া হবে। সো বার্ন ইউনিটের দিকে সবাই একটু খেয়াল রাখবেন। যারা ডোনার আছেন তারা নিশ্চয়ই কাজটি করেন, এই সেবামূলক কাজে তারা এগিয়ে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মৃতের সংখ্যা 19, কিন্তু এটা কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ না করুক আর যাতে না বাড়ে। কিন্তু যেই দুর্ঘটনা ঘটেছে এখানে জনবহুল এলাকায়, স্কুল
চলাকালীন সময়ে, এটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সো আমরা চাই যে এইভাবে এখন এগুলো চিন্তা করার সময় যে আমাদের ক্যান্টনমেন্ট ঢাকার ভিতরে থাকবে কিনা, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র বিমান প্রশিক্ষণ ঢাকার ভিতরে থাকবে কিনা, প্রশিক্ষণ বিমানগুলো যান্ত্রিক ত্রুটি আছে কিনা, এগুলো কি অনেক দিনের পুরনো কিনা সেটি পরীক্ষা করতে হবে। আর কিভাবে ঢাকা এয়ারপোর্ট সহ বিমানবন্দর সহ আমাদের ক্যান্টনমেন্ট সহ প্রশিক্ষণ কেন্দ্র সহ এগুলো কিভাবে ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা করতে হবে। অনেক সময় অনেক দেশ আছে নিজেদের শহরও পরিবর্তন করে, যখন সেটা বসবাসের অনুপযুক্ত হয় এবং বসবাসযোগ্য না থাকে তখন অন্যত্র শিফট করে। আমাদের ভিতরে এই মানসিকতাটা খুব প্রয়োজন। স্যার, আপনার কি কোনো ব্যস্ততা আছে না? আমি তাদের কমেন্টগুলো একটু বলুন। জি, যে ক্ষেত্রে এদেশের খান টিপু এদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো কতটা ভগ্নদশা চিন্তা করেন। দেশের আকাশ প্রতিরক্ষা তাহলে কি অবস্থা? আমাদের উন্নয়নের ফেনা তুলে এতদিন এইভাবেই বিষয়গুলো আড়াল করে রাখা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আমাদের কবির হোসেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা এই দেশটাকে ধ্বংস করে দিতে চায়, 1971 সালের স্মৃতি মুছে ফেলতে চায়। এবং আমি বলেছি এই কথাটা যে দেশব্যাপী যে উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে, ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই প্রতিযোগিতা এবং হানাহানি, মারামারি, গণহত্যা, মব ভায়োলেন্স, লুট সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়েছে এবং সেই স্তব্ধ করতে গিয়ে আমাদের কোমলমতি শিশুদেরকে প্রাণ দিতে হয়েছে। রঞ্জিত মজুমদার ডাক্তার সামন্তলাল নিয়ে আসতে বলেন। সামন্তলাল সেন কোথায় আছেন? বিবেচনা করা উচিত, বিচার করা উচিত। একটা মানুষ তো এই দুর্ঘটনা কি পরিকল্পিত নাকি? আচ্ছা, এগুলো কুফা যেমন বিরামহীন, এটা একটার পর একটা বিপর্যয় নেমে আসছে, কোনো কিছুই রেহাই দিচ্ছে না, আমাদের উপর যেন বিধাতার ক্রোধ থামছেই না। ক্ষমতা যাওয়ার লড়াই আমরা বলেছি যে সরোয়ার্দী উদ্যানে 10 লক্ষ লোক কেউ সমাবেশ করে, কেউ 50 লক্ষ লোকের সমাবেশ করে, কেউ নানান ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। সারা দেশব্যাপী একটা অস্থিতিশীল অবস্থা। মামাটি বিমান দুর্ঘটনা, এটা একটা পরিকল্পিত নাটক মনে হয়। আচ্ছা, নাটক না সিনেমা, আমরা এটা দেখতে পাবো, খুঁজবে, তদন্ত হবে, তারপরে সেটি বেরিয়ে আসবে যে আসলে কি। তো সবকিছু মিলিয়ে আমরা এখনই কোনো ডিসিশন না নেই, সিদ্ধান্ত না নেই, তবে সন্দেহ করতে পারে অনেকে অনেক ধরনের। তবে এইভাবে কোমলমতি শিশুদের উপর আক্রমণ নিশ্চয়ই হওয়ার কথা নয়। আচ্ছা, যেখানে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে টানাটানি চলছে, সেখানে জামাত ও বিএনপির রাজনীতি আপনারা কিভাবে দেখেন? না, এই যে হানাহানি, কাটাকাটি, মারামারি, ক্ষমতায় যাওয়ার যে লোভ, সেটা পরিহার করা দরকার। জি, আরে ভাই, যত কথা বলেন না কেন, আওয়ামী লীগ যখন মাঠে নেমে গেছে আন্দোলন ঠেকানোর জন্য পরিকল্পিত, সেটাও আমরা ঠিক মনে করছি না এই মুহূর্তে। যাই হোক, দুর্ঘটনায় আমরা জানতে চাই এটা কি। কেউ বলছেন জঙ্গি হামলার শিকার বিমান, অনেক কথা বলছেন। হ্যাঁ, বাংলার আকাশ পুরনো বিমান, যুদ্ধ বিমান মুক্ত চাই। আচ্ছা, পুরনো যুদ্ধ বিমান, আমরা ওই রক্তের কথাটা উঠে এসছে বারবার। স্যার, রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারে, ওখানকার শান্তি শৃঙ্খলার ব্যাপারে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমাদের এখন কি আচরণ হওয়া উচিত, আমরা সেখানে কি ধরনের তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারে যদি স্যার একটু কিছু বলেন। দেখুন, আত্মমানবতার যে প্রয়োজন আপনার সাড়া দেয়া, যেমন রক্ত, এটি যে কোনো মূল্যে আপনার এটির প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনে কেউ যদি আগ্রহী হন, তাকে ফ্যাসিলিটেট করতে হবে। আর যাই হোক, এই সময়ে মব করা যাবে না। আমি যে উদাহরণটি দিলাম, তিতুমির কলেজের ছাত্র, তিনি রক্ত দিতে গিয়ে মবের শিকার হয়েছে। এটি খুব আনফর্চুনেট, খুব ইনসেনসিটিভ, এবং এই ধরনের ঘটনা যদি বহির্বিশ্বে ব্যাপকভাবে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে, তাহলে সারা পৃথিবী আমাদের অসভ্য মানুষ হিসেবে বিবেচনা করবে। এটি ঘটনার সময় আমি ছিলাম, সঠিক সংখ্যা বলতে না পারলেও কমপক্ষে 50 জন মারা গেছে। সাইফুল ইসলাম, আমাদের সন্তানদের বাঁচানোর জন্য যা যা করা দরকার তাই করা হোক। হ্যাঁ, এটা কি আমেরিকার প্লেন? আমি জানি না এটা কোন দেশের প্লেন।
তানজিম তুষার আর মিডিয়া ড্রপ দিয়ে শুট করতেছে, আচ্ছা ঠিক আছে, ড্রোন দিয়ে। ভাইয়া আমরা লজ্জিত জাতি, হ্যাঁ মৌসুমী রায়। এত উন্নয়ন কই, এত উন্নয়ন কই, দুর্ঘটনা নয়, ভালোভাবে খোঁজ দিন, সোর্স লাগিয়ে দিন, এটা হত্যাকাণ্ড। হ্যাঁ সেটা তদন্ত হবে, সেটা সেনাবাহিনীও কিভাবে বলে ফেললো স্যার, ওই যে এটা যান্ত্রিক ত্রুটি ছিল, ওই ছিল, সে ব্ল্যাক বক্স উদ্ধার করা ছাড়া কি এগুলা বলা যায়? ইসমাইল ভাই, দেশের হুজুররা হলো মুনাফিক, আমাদের দেশের হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে, সে দেশে তো আল্লাহ পাক গজব দিবেই। আচ্ছা এইগুলা সব ঘটনা ঘটছে, হুজুররাই করেছে, আর আজকে হুজুররাই সুদখোরদের সাথে সেলফি তুলতে লাগে পাগল। আচ্ছা এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটছেই, আমরা দেখছি। আমি তো শুরুতেই বলেছি, রাজনীতি নিয়ে, ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে হানাহানি, কাটাকাটি, মারামারি এবং যে মব ভায়োলেন্স সবকিছু মিলেই দেশে একটা অরাজক অবস্থা বিরাজ করছে। সেই অবস্থার একদম চূড়ান্ত পরিণতি কিভাবে সবকিছু স্তব্ধ করতে হবে, এই যে একটা ঘটনা ঘটে গেল, সারা পৃথিবী যখন বিশৃঙ্খল তখন করোনা আসলো, এখন আমাদের যখন এই হানাহানি কাটাকাটি মারার অবস্থা, আমরা কোথায় যাব, শেষ কোথায়? শেষটা এইভাবে হলো দুঃখজনক ভাবে, এটা ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আর আর কিছু আছে নাকি স্যার? একটু আর কিছু শেয়ার করবেন স্যার একটু, তাহলে আমরা এটা শেষ করবো। আমি যেটি দর্শক বলবো অনেক কথা সেটি বলছেন। হচ্ছে, জি আপনার এই ঘটনাটি আই ওপেনার হিসেবে কাজ করা উচিত এবং জি জি অনতিবিলম্বে আমাদের একনেকে প্রকল্প গ্রহণ করে জি আমাদের এই বিমান ঘাঁটি এবং বিমানবন্দর জি শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। জি এখানে ওইসব ব্যাখ্যা দিলে চলবে না যে আরিয়াল বিলে বিশাল বড় কই মাছ পাওয়া যায়, ভবিষ্যতে এলাকাবাসী কই মাছ খেতে পারবে না, সুতরাং এখানে বিমানবন্দর স্থাপন করা যাবে না। এই জি সমস্ত জি জি ছেদ যুক্তি ভবিষ্যতে কেউ যাতে আর না আনে, এটা আমাদের খেয়াল জি রাখতে হবে। জি চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে বিগত সরকার এয়ারপোর্ট স্থাপনের চেষ্টা করেছিল আড়িয়াল খাতে, সেখানে নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, সেটা করতে দেয়া হয়নি। একটা এয়ারপোর্ট ঢাকার বাইরে প্রয়োজন, যেই করুন, যেই সরকারই করুন, আমরা চাই যে ঢাকার বাইরে আমাদের একটা বিমানবন্দর হোক, অনেক দূরে, যেখানে আগামী 20-25 বছর যাবত কোনো জনবসতি হবে না, অথবা সেইভাবেই পরিকল্পনা করতে হবে আশেপাশে আর কিছু স্থাপন করা যাবে না। সারা পৃথিবীর বিমানবন্দরগুলো শহর থেকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। তো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে আমাদের ক্যান্টনমেন্ট এখানে আর রাখা যাবে কিনা, আমাদের বিমান প্রশিক্ষণের যে ব্যবস্থা ঢাকা মহানগরীর মধ্যে, সেটিও দূরে সরানো যায় কিনা, নির্জন এলাকায় নিয়ে যাওয়া যায় কিনা, না নিয়ে যেতে হবে, সেই চেষ্টা করতে হবে। কলিমুল্লাহ স্যারও যেটা বললেন, হ্যাঁ সরকারকে এগুলোর বিষয়ে চিন্তা করতে হবে, প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ঢাকা শহরও যদি বসবাসের অনুপযোগী হয় বা জনসংখ্যা বেশি হয়ে যায়, তাহলে ঢাকা শহর রাজধানীকে কোথায় স্থানান্তর করা যায় সেটাও চিন্তা করতে হবে। যাই হোক, বিমান দুর্ঘটনায় উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা যারা নিহত হয়েছেন, নিহতের